নমস্কার। আজ মহাভারত পাঠ করব। আগের দিন বলেছিলাম অর্জুনের সঙ্গে চিত্রাঙ্গদার দেখা, বিয়ে, সন্তান সব কিছু। আজকে সেখানে তারপর থেকে পাঠ করছি। ওদিকে নাগকন্যা উলুপি অর্জুনকে দেখে পছন্দ হয়। উলুপি তাকে প্রথম বলেন যে দ্রৌপদীর জন্য 12 বছর পালন, তাই বলে অন্য কারোর প্রতি নয়, তিনি একটি সন্তান চেয়েছিলেন। সেখান থেকে এক রাত থাকার পর চলে আসেন। বেড়াতে বেড়াতে ভ্রমণে তীর্থে যখন উনি ঘুরে বেড়াচ্ছেন, সেই সময়তে তার চিত্রাঙ্গদার সঙ্গে দেখা হয়। দেখে ভালো লাগে, অর্জুনের ভালো লাগে চিত্রাঙ্গদাকে দেখে। তিনি তখন তার বাবার কাছে চিত্রাঙ্গদাকে বিবাহের প্রস্তাব দেয়। তার বাবা তো বলছেন যে প্রথমটা মানে রাজি হচ্ছিলেন না। যখন তার পরিচয় জানলেন যে তিনি কুরু বংশ, এত কুন্তির পুত্র, তখন তো আলিঙ্গন করলেন। তবে একটা শর্ত আছে, কারণটা বলছি। উনি বললেন যে আমরা ভেবেছিলাম আমাদের পুত্র হবে, আমরা কামনা করেছিলাম মহাদেবের কাছ থেকে, তা পুত্র না হয়ে আমাদের কন্যা হলো, তাই কন্যাকে আমরা ছেলের মতন মানুষ করেছি। এইবার যখন বিবাহ হবে আমরা বললাম, তখন আমরা বলছি বিয়ে দেব, কিন্তু একটি শর্তে, তার যে প্রথম পুত্র হবে সেই জ্যেষ্ঠ পুত্র হবে আমার বাড়িতে থেকে যাবে, আমার এখানকার রাজত্ব চালাবে। এই শর্ত যদি থাকে মানে সেই সন্তানকে দিয়ে দিতে হবে। অর্জুন বললেন ঠিক আছে, শর্তে রাজি হলেন। চিত্রাঙ্গদার সাথে অর্জুনের বিবাহ হলো। সেখানে তিনি থাকলেন, 1 বছর থাকতে হবে বলেন, 1 বছর থাকলেন। তারপর সেখান থেকে তিনি চলে গেলেন আবার বেড়াতে, ভ্রমণে, দক্ষিণে যেতে যেতে ভ্রমণে। সেখানে একটা কাহিনী আছে, তিনি এমন একটা জায়গায় গেছেন, বিভিন্ন জায়গায় যেতে যেতে সেখানটায় বলা হচ্ছে যে অনেক ব্রাহ্মণরা সেই তীর্থটা পঞ্চতীর্থ সেখানে করতে চাইছেন না। তখন অর্জুন জিজ্ঞেস করলেন সেই ব্রাহ্মণদের যে কেন আপনারা এখানে এখানে যাচ্ছে না, যে এখানে কুমির আছে, ভয়ঙ্কর কুমির, কাজে আমরা এই তীর্থটা করবো না। তখন অর্জুন তো কাউকে ভয় পাই না, অর্জুন তখন সেখানে গিয়ে স্নান করতে যাবে যখন, তখন একটা কুমির তাকে দংশন করে, তাকে টেনে তোলেন অর্জুন পারে। তিনি তখন নারী হয়ে যান। তখন বলেন কী ব্যাপার, তুমি এরকম ছদ্মবেশে কুমির কেন? তখন বললেন যে আমরা খুবই সুন্দরী একজন ব্রাহ্মণ, তিনি ঋষি কুমার, তিনি সাধনা করছিলেন, আমাদের এত অহংকার হয়ে গেছিল যে আমরা তখন তাকে আর কি তার ধ্যান ভঙ্গ করার জন্য তার সামনে নাচ করতে লাগি। তখন তিনি ভীষণ রেগে যান এবং আমাদের অভিশাপ দেন। তারপর আমরা আবার কান্নাকাটি করলাম। তখন বললেন ঠিক আছে, তোমরা কুমির হয়ে জলে বাস করো, যখন কোনো এক তীর্থ করতে আসবেন, ব্রাহ্মণ দ্বিজ হোক বা ওই পার্থ, ধনঞ্জয়, অর্জুন এলে তিনি যদি তোলেন তবেই তোমাদের মুক্তি হবে। তখন বললো তোমরা চলো, আমার আরও 4 জন আছে বোন, আমরা 5 জন, সেই 4 জনকে উদ্ধার করবে। তখন অর্জুন তাদের কথাতে রাজি হলেন, তাদের 4 জনকে তিনি রক্ষা করলেন, দিয়ে সেই ভ্রমণ থেকে বেরিয়ে এসে আবার চিত্রাঙ্গদার কাছে এলেন। সেখানে তারপর তার সন্তান জন্মায়, সন্তানকে দেখেন, খুশি হন। সেখান থেকে আবার তিনি চলে যান ভ্রমণে, তীর্থে, বিভিন্ন জায়গায় ঘুরতে উনি চলে এলেন শ্রীকৃষ্ণের কাছে। সেখানে এসে সুভদ্রার সাথে দেখা হবে। এবার সুভদ্রার সঙ্গে দেখা হবে, এত রূপ বর্ণনা করা হয়েছে। সুভদ্রা অর্জুনকে দেখে মোহিত হয়ে গেছে, আর অর্জুনও সুভদ্রাকে দেখে মুগ্ধ হয়ে গেছে। কিন্তু সেখানে সেই শ্রীকৃষ্ণের সেখানে 16 সহস্র সেখানে গোপিনী আছেন, তাদের মধ্যে একজন সত্যভামা,
তিনি ঠাট্টাই আর কি করছেন, তিনি সাহায্য করেছেন সুভদ্রাকে রাতের বেলায় অর্জুনের কাছে নিয়ে আসতে। সেই কাহিনী আমি অন্য একদিন বলবো, সেটা বেশ মজার, রসিকতার আছে, ভালো আছে, খারাপ আছে, সব দিকে আছে। সেটা আমরা পরের দিন বলবো, সুভদ্রার সাথে অর্জুনের বিবাহ। আজকে বলছি চিত্রাঙ্গদার সাথে যে অর্জুনের বিবাহ তো হলো, সন্তানও হলো, কিন্তু মাঝখানে যে কুমির হয়েছিল, তাদের যে উদ্ধার, সেই কাহিনীটা আমি একটু বলছি। এইখান থেকে একটু বলে দিই যে কুরুবংশের শ্রেষ্ঠ তুমি, না শোভে এ কথা, এক সত্য করো তবে দিব আমি সুতা। আমি মেয়েকে দেব একটা, ইহার গর্ভেতে যেই জ্যেষ্ঠ পুত্র হবে, সেই সে আমার রাজ্যে রাজত্ব করিবে। সত্য করিলেন পার্থ, রাজা কন্যা দিল। 1 বর্ষ তথা তাঁরে রহিতে হইল, 1 বৎসর থাকলেন। পরে পার্থ চলিলেন দক্ষিণ সাগর, স্নান দান সর্বত্র করেন বীরবর। এক স্থানে তথায় দেখেন ধনঞ্জয়, পঞ্চতীর্থ বলি তারে মুনিগণে কয়। যে স্থানে গেছেন সেটাকে মুনিগণে পঞ্চতীর্থ বলেন। অশ্বমেধ ফল ও স্নানে হয়তো বিশেষে, কিন্তু সে তীর্থ সলিল কেহ না পরশে। বিস্মিত হইয়া পার্থ জিজ্ঞাসেন লোকে, হেন তীর্থ লোকে না পরশে কোন পাখে? এখানে কেন তারা আসেন না তীর্থ করতে? পার্থ জিজ্ঞেস করছে। মুনিগণ বলে, এই পুণ্য তীর্থগণী, কুম্ভীরের ভয়ে কেহ না পরশে পানি। শুনিয়া গেলেন স্নানে কুন্তীর নন্দন, নিষেধিল তাহারে যাইতে সবজন। যেও না, যেও না, ওখানে কুমির আছে। সৌভদ্র নামক তীর্থে পাশে ধনঞ্জয়, স্নান করিলেন বীর নিঃশঙ্ক হৃদয়। যে বীর, সে কাউকে ভয় পায় না, জলের কুমিরকেও ভয় পায় না। বীরের যে ধর্ম, সে ভয়ের সম্মুখীন হবে। দেখা যাক, দেখা যাক কি হয়। ব্যাপারটা এরকম। রাজা বলে, এত দূরে আসা কি কারণ? আচ্ছা, এটা তো হয়ে গেলাম এই পাতায়, সরি ওইখান থেকে চলে গেলাম। শব্দ শুনি কুম্ভীরিণী আইল নিকটে। কুমির তার স্ত্রীলিঙ্গ, কুম্ভীরিণী আইল নিকটে। অর্জুনের পায়ে ধরে দশন বিকটে, একদম কামড়ে ধরছে। বলে ধরি কুলে, মানে বল প্রয়োগ করে ধরি কুলে তারে তুলেন অর্জুন। গ্রাহ রূপ ত্যাজি কন্যা হইল তখন, সে রূপ তখন ত্যাগ করে দিলেন। অদ্ভুত মানিয়া জিজ্ঞাসেন পার্থবীর, কে তুমি? কি হেতু হইলা গম্ভীর শরীর? কন্যা বলে, আমি বর্গা নামেতে অপ্সরী। কন্যা হচ্ছেন বর্গা নামে তিনি অপ্সরী। তাই আমি বলছি এই জায়গাটা একটু বলি, কারণ কিছু তো সবারই জানা, চিত্রাঙ্গদা অর্জুন, সুভদ্রা অর্জুন, এগুলো তো অনেকেরই জানা আছে। কিন্তু এই মাঝের ঘটনাটা তো সবসময় সবারই জানা থাকে না, তো মাঝের ঘটনাটা বলছি। অদ্ভুত মানিয়া জিজ্ঞাসেন পার্থবীর, কে তুমি? কি হেতু হইলা যে কুম্ভীর শরীর? কন্যা বলে, আমি বর্গা নামেতে অপ্সরী। কুবেরের ইষ্টা পঞ্চ আমরা কুমারী, সুবেশা হইয়া যায় যথা ধনেশ্বর। পথে দেখি তপ করে এক দ্বিজবর, চন্দ্র সূর্য সম তেজ মহাতপধন। চাঁদের যে তেজ, সেরকম তেজ আছে। অহংকারে তাহারে করিলাম বিড়ম্বন। আমরা তো সুন্দরী, অপ্সরী। তপভঙ্গ করিবারে গেনু তার পাশ, নৃত্য গীত বাদ্য বহু হাস্য পরিহাস। কদাচিৎ বিচলিত নহিল ব্রাহ্মণ, ক্রোধে সবারে সাপ দিল ততক্ষণ। অনেক বৎসর থাকো গ্রাহরূপ ধরি, করিলাম বহু স্তুতি করজোর করি।
অবদ্ধ অবলা জাতি, এতক্ষণ অহংকার ছিল অপসরি বলে, কৌতুক করে মজা করে এসব করা হচ্ছিল, এখন রেগে গেছেন, তখন বলছেন আমি অবলা, অবলা জাতি, করজোর করছে। জানিয়া অন্তর এই হয়, যখন তাকে দুর্বল ভাবা হয়, তখন মজা দেখা হয়, কৌতূহল করা হয়, তখন সে নিজ তেজ ধরে, অভিশাপ দেওয়া হলো কুম্ভীর হবে, তখন বাপ বাপ করে তখন সে অবলা জাতি, তখন সে বলছে আমি অবলা জাতি। অবদ্ধ অবদ্ধ অবলা জাতি জানিয়া অন্তরে, বদাধিক শাস্তি দিলা আমার সভাকারে। ব্রাহ্মণরা শান্তশীল সর্বশাস্ত্র জানি, আমরা জানি ব্রাহ্মণরা শান্তশীল সর্বশাস্ত্র জানি, দয়ায় শাপান্ত আজ্ঞা করো মহামুনি। মুনি বলে গ্রাহ হইবে তীর্থের ভিতরে, তবে মুক্ত হইবে যদি তোলে কোনো নরে, কোনো নর যদি তাকে তোলে তবেই তুমি মুক্ত হবে। ব্রাহ্মণের বচন শুনিয়া পঞ্চজন, বাহুরিয়া যায় ঘরে হইয়া বিমন। মনটা খারাপ হয়ে গেল, চলে গেল। কুমির হয়ে থাকতে কি কারোর ইচ্ছে করে? আচম্বিতে দেখেনু নারদ তপোধন, জানায়নু তাহাকে আপন বিবরণ। নারদ বলেন নাহি হয়েও বিমনা, বিমনা হওয়া কারণ নেই, বললে যখন বলছি ব্যাপারটা। নারদ আছেন, পঞ্চতীর্থে গ্রাহ রূপে থাকো পঞ্চজনা, তীর্থযাত্রা হেতু যে আসিবে ধনঞ্জয়, সেখানে তীর্থযাত্রা হিসেবে ধনঞ্জয় আসবে, তাহার পরশে মুক্ত হইবে নিশ্চয়। সেই বীর, সে তো তোমাদেরকে ভয় পাবে না, জল থেকে টেনে তুলবে, তাহার পরশে তোমরা হবে। আবার নর মিলেও গেল, তাহার পরশে মুক্ত হইবে নিশ্চয়। সত্য হইল যে বলিল ব্রাহ্মণ কুমার, তোমার পরশে মুক্তি হইল আমার। চারি তীর্থে চারি সখী আছে, চার সখী আছে, আরো চার সখী আছে, আছে যে আমার, কৃপা করি তাহাদের করো উদ্ধার, তাহাদেরকে কৃপা করে উদ্ধার করো। বিনয় শুনিয়া পার্থ হয়ে দয়াবান, আমরা আগেও শুনেছি অর্জুন, ধনঞ্জয়, পার্থ একই নাম, তিনি বড় দয়াবান। এই ব্রাহ্মণের গরু চুরি হয়ে গেছিল, সেই গরু চোরকে ধরার জন্য এত বড় শাস্তি মাথা পেতে নিতে হলো। সেই পার্থকে আমরা দেখেছি, সেই দয়াবান পার্থ। বিনয় শুনিয়া পার্থ হয়ে দয়াবান, চারি তীর্থে চারিজনে করিলেন ত্রাণ, তাদেরকে উদ্ধার করলেন। মুক্ত হইয়া নিজ স্থানে গেল পঞ্চজন, মুক্ত হয়ে তারা নিজ নিজ স্থানে চলে গেল। নিষ্কণ্টক তীর্থ করি গেলেন অর্জুন, এইবার তো কুম্ভীর চলে গেল, নিষ্কণ্টক তীর্থ হয়ে গেল, যে কেউ এসে সে তীর্থ করতে পারবেন, সে কুমিরের ভয়টা কাটিয়ে দিলেন। এটা একটা বিশাল বড় কাজ করা হলো। পুনঃ বীর মণিপুরে করেন গমন, মণিপুরে কে আছে? চিত্রাঙ্গদা। পুনঃ বীর মণিপুরে করেন গমন, চিত্রাঙ্গদা সহ পুনঃ হইল মিলন। আবার সেই চিত্রাঙ্গদার সঙ্গে তার মিলন হলো, ফিরে গেলেন চিত্রাঙ্গদার কাছে। চিত্রাঙ্গদা গর্ভে জন্মিল যে নন্দন, নাম রাখিলেন তার শ্রী বভ্রু বাহন। চিত্রাঙ্গদার গর্ভে জন্মিল যে নন্দন, তাহলে অর্জুনের প্রথম সন্তান চিত্রাঙ্গদার গর্ভে। অবশ্য তার আগে এক সন্তান হয়েছে, তার নামটা দেয়নি, সন্তান হবে, সে একটি পুত্র চেয়েছে, একদিন ছিলেন, আর এখানে জন্মে গেছে। এটা হচ্ছে শ্রী বভ্রু বাহন। কতদিন বঞ্চি পুত্রে স্থাপিয়া রাজ্যেতে, কতদিন বঞ্চি পুত্র সুখ থেকে মানে সেখান থেকে চলে যেতে হবে। পুনঃ তীর্থ ভূমিবারে গেল তথা হইতে, এক জায়গায় 12 বছর তো কাটাতে হবে, আর এক জায়গায় শ্বশুর বাড়িতে আর কতদিন থাকা হবে। পুত্র স্নেহ থেকে বঞ্চিত হতেই হবে, কিচ্ছু করার নেই। অর্জুন বীর, তিনি তো ওইভাবে থাকতে পারেন না, তিনি আবার তীর্থে চলে গেলেন। কিন্তু তার চিত্রাঙ্গদা গর্ভে জন্মিল যে নন্দন, নাম রাখলেন তার শ্রী বভ্রু বাহন। আর ওদিকে উলুপির সন্তানের নামটা আমরা এখনো পাইনি। উলুপি একটা সন্তান চেয়েছিল, উলুপিকে এক রাত ছিল, অর্জুন ছিলেন, সেখানে সেই সন্তানের নাম দেখা যাবে।
তবে আমরা এখানে প্রথম অর্জুনের সন্তানের নাম পেলাম শ্রী বভ্রুবাহন। এরপরে অর্জুনের দ্বারাবতী গমন ও অর্জুনকে দেখিয়া সুভদ্রার মোহপ্রাপ্তি। অর্জুন তো চিত্রাঙ্গদাকে দেখে মোহপ্রাপ্তি হয়েছিল অর্জুনের, চিত্রাঙ্গদার সাথে বিয়ে, পুত্র সব হলো। এইবার অর্জুন যাবে দ্বারাবতী গমন শ্রীকৃষ্ণের কাছে, সেখানে অর্জুনকে দেখিয়া সুভদ্রার মোহপ্রাপ্তি। সুভদ্রা অর্জুনকে দেখে সুভদ্রার মন বিচলিত হয়ে উঠবে। সেই কাহিনী আমি বলবো পরের দিন। ভালো থাকবেন সকল।